ভালোবাসা হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সুন্দর একটি অংশ। তাই যারা সিঙ্গেল তারা পাগলের মতো একটা পার্টনার খুঁজতে থাকে। অনেক কষ্ট করে একটা পার্টনার পাওয়ার পর মনে হয় লাইফে আমরা একটি সবচেয়ে মূল্যবান জিনিস অর্জন করে ফেলেছি। আর প্রথম এই ভালোবাসাকে এমন মনে হয় যে এটাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য। প্রথম তো একে অপরের ছেড়ে থাকতেই পারে না। খেতে গেলে ফোন, ঘুমাতে গেলে ফোন, অল টাইম 24 ঘন্টা ফোনে কথা বলতেই হবে। তারপর বেশ কয়েক মাস পর থেকে প্রেমে যে এত হ্যাপিনেস ছিল তা কমতে থাকে। এক সময় তো এই হ্যাপিনেসটা হারিয়ে যায়, আর আমাদের যে সম্পর্কের জন্য পাগল থাকি সেই সম্পর্কটি বোরিং এবং একঘেয়েমি লাগতে শুরু করে। বেশিরভাগ সম্পর্কতে এই সিচুয়েশন দেখা যায়, আর এটাই স্বাভাবিক। কারণ কেউ বা কোনো জিনিস এত অ্যাভেলেবেল হয়ে যায়, আপনি যখন চাইবেন তখন যদি সেই মানুষটিকে পেয়ে যান তাহলে নিশ্চয়ই সেই মানুষটিকে নিয়ে ভাবার প্রয়োজন পড়বে না। কারণ আপনি তো না চাইতেই তাকে পেয়ে যাচ্ছেন। আপনি তো জানেন যে আপনি যখন তাকে ডাকবেন বা সে যখন আপনাকে ডাকবে আপনি তার ডাকে হাজির। আপনি তার কাছে 24 ঘন্টা অ্যাভেলেবেল। এই জিনিস সহজেই পাওয়া যায়, তাকে কেউ মূল্য দেয় না। প্রথমের দিকে যখন আপনারা দেখা করতেন যে সুন্দর ফিলিংসটা হতো, সেই ফিলিংসটা কি এখন হয় না। প্রথম দিকে দুজনকে নিয়ে ভাবতেন, কথা বলতে চাইতেন, দেখা করতে চাইতেন, কিন্তু এখন হয়তো আপনার সঙ্গী আপনার নিয়ে আর ভাবেই না। যদি আপনি আপনাদের সম্পর্কটাকে ঠিক আগের মতো ইন্টারেস্টিং আর গভীর বানাতে চান তাহলে আজকে এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ আজকে এই ভিডিওতে আমরা এমন কিছু টিপস বলবো, আর যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভালোবাসার মানুষটি আবার আগের মতো করে ভাববে। তবে যে টিপসগুলো বলবো ভালোভাবে বুঝে নিজের লাইফের সঙ্গে ঠিকঠাক মিলিয়ে অ্যাপ্লাই করবেন। মেডিসিন যেমন একটা ভালো দিক আছে, তেমন একটা খারাপ দিকও আছে, তাই বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। কারণ পৃথিবীতে সব মানুষের ভাবনা চিন্তা এক হয় না, সবার চিন্তা ভাবনা আলাদা থাকে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, লিমিট রেখে ফোন করুন। যদি আপনি ঘন্টার পর ঘন্টা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকেন তাহলে সে মনে করবে আপনি তার জন্যে পাগল। তাকে ছাড়া আপনার এক মুহূর্ত সময় কাটে না। আর যখন কোনো মানুষ বুঝে ফেলে যে তাকে ছাড়া আপনি থাকতেই পারেন না, তখন তার কাছে আপনার গুরুত্ব অনেক কম হতে থাকে। সে আপনাকে ইগনোর করতে পারে, কষ্ট দিতে পারে, ব্ল্যাকমেল করতে পারে। অর্থাৎ যখন কেউ আমাদের দুর্বলতা জেনে ফেলে তখন সে আমাদের লাইফটাকে ইচ্ছে মতো কন্ট্রোল করার সুযোগ পেয়ে যায়। তাই আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে কখনোই বুঝতে দেওয়া উচিত নয় যে আপনি তার উপর দুর্বল। তাই প্রতিদিন ফোনে কথা বলার মাঝে কিছু দিন নিজে থেকে তাকে ফোন করতে যাবেন না। যখন আপনি তাকে মাঝে কম ফোন করবেন তখন সে আপনার কাছে কারণ জিজ্ঞাসা করবে যে তুমি ফোন করোনি কেন। তখন আপনি কাজের অজুহাত দেখাবেন যে আমার এই কাজ ছিল কিংবা ওই কাজ ছিল, তাই আমি ফোন করতে পারিনি। নিজেকে ব্যস্ত রাখবেন। যখন আপনি ফোন করা কম করবেন, নিজেকে ব্যস্ত দেখাবেন, দেখবেন সে তখন তার লাইফে আপনার ইম্পর্টেন্স, গুরুত্ব বুঝতে পারবে, আপনার কথা ভাবতে শুরু করবে এবং অবশ্যই সে নিজে থেকে ফোন করবে। আপনাদের রিলেশনে আবার সেই আগের মতো ভালোবাসা, কেয়ার করা সব কিছু ফিরে আসবে, যেমনটা ঠিক রিলেশনের প্রথম দিকে ছিল। আর যদি আপনি ফোনের থেকে বেশি মেসেজে কথা বলেন বা চ্যাটে কথা বলেন তাহলে মাঝে আপনি SMS না করে আগে তাকে SMS করতে দিন। এর ফলে আপনাদের মধ্যে নতুন কিছু ফিলিংস ক্রিয়েট হবে আর ভালোবাসাও অবশ্যই বেড়ে যাবে। কিন্তু আবার আপনাকে মনে করাতে চাই
এই টিপসগুলো প্রতিদিনের জন্য নয়, মাঝে মাঝে বা মাঝে সাঝে এরকম ব্যবহার করুন, শুধুমাত্র রিলেশনটাকে ইন্টারেস্টিং বাড়িয়ে একঘেয়েমি দূর করার জন্যে। নাম্বার 2, অলওয়েজ তার জন্য অ্যাভেলেবেল থাকবেন না। যখন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে যদি বলে যে চলো আজকে ওই সিনেমাটা দেখতে যাই, কিংবা যদি আপনাকে বলে চলো না আজকের ওই পার্কটা ঘুরতে যাই, ঘুরে আসি, তখন হয়তো আপনি সঙ্গে সঙ্গে বলে ফেলেন হ্যাঁ হ্যাঁ চলো, বাড়িতে বসে খুব বোরিং ফিল করছি, চলো ঘুরে আসি। কিন্তু আপনার এই রকম আচরণ তার চোখে একজন স্পেশাল মানুষ হিসাবে গড়ে তুলবে না। আমরা কোনো কিছুকে স্পেশাল বা বিশেষ তখনই বলি যখন ওই জিনিসটি খুব ইম্পর্টেন্ট হয়ে থাকলেও বা সেই জিনিসটির চাহিদা খুব বেশি হয়ে থাকলেও সেই জিনিসটি অ্যাভেলেবেল থাকে না। তাই আপনি যদি তার কাছে খুব স্পেশাল বা বিশেষ মানুষ হয়ে উঠতে চান, তাহলে তার কাছে অলওয়েজ অ্যাভেলেবেল হয়ে থাকা চলবে না। তাই মাঝে মধ্যে তার সঙ্গে 24 ঘন্টা না থেকে নিজের পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটান। তাহলে সেই সময় সে একা ফিল করবে। যখন আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাবেন তখন সেই সময়টা ও একা ফিল করবে এবং তখন ও আপনাকে মিস করবে। আর যখন সে আপনাকে মিস করবে তখন তার কাছে আপনার ইম্পর্টেন্স ও গুরুত্ব বেড়ে যাবে, আপনাকে নিয়ে ভাববে। আমরা সবাই জানি আমাদের জীবনে যার ইম্পর্টেন্ট বাড়তে থাকে আমরা তার উপরে বেশি অ্যাট্রাকটিভ হয়ে পড়ি আর সেই জিনিসের কেয়ার করতে শুরু করি। ঠিক এই কারণে আমরা আমাদের মোবাইল ছেড়ে থাকতে পারি না। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। নাম্বার 3, পরিস্থিতির সঙ্গে নিজেকে আপডেট করতে থাকুন। মানুষের ব্রেন সবসময় নতুন বা বেটার কিছু ডিসকভার করার চেষ্টা করে, নতুন জিনিসের উপর অ্যাট্রাক্ট হতে থাকে। যেমন নতুন কোনো সিনেমা যখন রিলিজ হয় তখন আমরা নতুন সিনেমাটি দেখার জন্য খুব উৎসাহ হয়ে থাকি, কিন্তু ওই নতুন সিনেমাটা যদি খুব ভালো নাও লাগে, আপনি কি পুরনো সিনেমাগুলোকে বারবার দেখতে থাকেন নাকি আরও নতুন নতুন সিনেমা দেখতে চান? আবার আমরা যখন কোনো একটা কোনো একটা গেম খেলছি, একটা লেভেল কমপ্লিট করে ফেলি তখন আমরা ওই যে লেভেলটাকে কমপ্লিট করে এসেছি সেই লেভেলে কিন্তু আর যেতে চাই না বা সেই লেভেলে আর পড়ে থাকতে চাই না। আমরা তখন কি চাই? পরের লেভেলে চলে যেতে চাই, পরবর্তী লেভেলে। আমরা তখন পরবর্তী লেভেলটাকে ইম্পর্টেন্ট দিই, পরবর্তী লেভেল খেলতে শুরু করে দিই তাড়াতাড়ি। তাই একইভাবে আপনি যদি নিজের ব্রেনের উপর খেয়াল রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা নিজেদের লাইফেও সেই সব মানুষদেরকে বেশি পছন্দ করি যদি পরিস্থিতি অনুযায়ী নিজেকে আপডেট করে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। তাই আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে বা যে কোনো সম্পর্কে সবসময় নতুন কিছু ট্রাই করবেন, নতুন কিছু কথা নিয়ে আলোচনা করুন। এর ফলে আপনার প্রিয় মানুষটি আপনাকে ইন্টারেস্ট মানুষ বলে মনে করবে। আপনার ভালোবাসা যে বোরিংটা চলে এসেছিল, বোরিংটা কমিয়ে সেই বোরিংটার বদলে আরও ভালোবাসা বাড়তে থাকবে। কারণ আপনি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বেটার করতে থাকলে সেও আপনাকে আরও চিনতে চাইবে, আরও বেশি জানতে চাইবে। আর এই জিনিসটি তাকে সব সময় আপনার কথা ভাবতে বাধ্য করবে। সবশেষে এটাই বলবো, লাইফে যারা থেমে যায় তারা সবার চোখে বোরিং হয়ে যায়। তাই নিজেকে বেটার বানাতে থাকুন, থেমে না থেকে চলতে থাকুন, এগিয়ে যান। কারণ যারা চলতে থাকে সারা পৃথিবী শুধু তাদের কথাই ভাবতে থাকে। মাত্র এই 3টে টিপস অ্যাপ্লাই করুন, তাহলে দেখবেন যে আপনাকে নিয়ে
আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, আপনার কথা ভাবছিল না, সে আপনাকে ভাবতে বাধ্য হয়ে যাবে। আপনি শুধু ঠিকঠাক এই 3টে টিপস অ্যাপ্লাই করুন। ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন। আপনার একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।